সমাজকর্ম বিভাগের অনার্স তৃতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা জনসংখ্যা ইস্যু, নীতি, পরিকল্পনা ও সেবাসমূহ বিষয়টি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা এ অধ্যায়ে প্রজনন বলতে কি বুঝি এবং এই বাংলাদেশে প্রজননশীলতার মূল কারণগুলো কি, এই বিষয়টি জানার চেষ্টা করব। প্রজনন জনবিজ্ঞানের একটি মৌল প্রত্যয়। সাধারণ অর্থে আমরা প্রজনন বলতে কোনো একটি দেশের নির্দিষ্ট সময়ে নারী গোষ্ঠীর যে সন্তান উৎপাদন ক্ষমতা সেটিকে বুঝে থাকি। জনবিজ্ঞানে সাধারণত কোনো একটি দেশে 15 থেকে 49 বছর বয়সী নারীদের প্রকৃত জীবিত সন্তান জন্মদানের ক্ষমতাকেই প্রজনন বলা হয়ে থাকে। প্রজননশীলতা সাধারণত নারীর যে পারিপার্শ্বিক পরিবেশ, তার যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, তার যে আমার নির্দিষ্ট দেশের যে সমাজ সংস্কৃতি ইত্যাদির উপরও নির্ভর করে। আমরা এই প্রজননশীলতা বা এই প্রজননের হার নির্ণয়ের জন্য একটি সূত্রের সাহায্য নিয়ে থাকি। তোমরা বোর্ডে লক্ষ্য করো যে সাধারণ প্রজনন হার বের করার জন্য আমরা একটি সূত্র উল্লেখ করেছি। একটি নির্দিষ্ট বছরে মোট জীবিত সন্তান জন্মসংখ্যা ভাগ বছরের মধ্যবর্তী সময়ে 15 থেকে 49 বছর বয়সী মহিলা গুণন 1000। আমরা এই সূত্রের মাধ্যমে একটি দেশে বা একটি নির্দিষ্ট এলাকায় যে সন্তান জন্মদানের যে ক্ষমতা সেটিকে বের করে নিতে পারি। সংক্ষেপে একে GFR = B/PS/Q বলা হয়ে থাকে। GFR বলতে জেনারেল ফার্টিলিটি রেট এবং B বলতে বার্থ রেট বলা হয়ে থাকে এবং PS বলতে পপুলেশন রেট, ইন্টারমিডিয়েট পপুলেশনকে এখানে ইন্ডিকেট করা হয়েছে এবং কে হচ্ছে একটি স্থির সংখ্যা যাকে আমরা 1000 ধরে নিয়েছি। এভাবে আমরা কোনো একটি দেশের প্রজননের হার নির্ণয় করতে পারি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রজনন হার নির্ণয় আমাদের কী কাজে লাগবে। কোনো একটি দেশে প্রজনন হার জানা থাকলে যে কোনো সামাজিক নীতি পরিকল্পনা প্রণয়ন সহজতর হয়ে থাকে এবং সেগুলো বাস্তবায়নও সহজতর হয়। তাই এই প্রজনন হার নির্ণয় এবং এই প্রজনন হার সম্পর্কে জানা সমাজকর্মের শিক্ষার্থীদের জন্য অত্যাবশ্যক একটি বিষয়। এবার আসো আমরা আমাদের এই বাংলাদেশে প্রজনন হার উচ্চ হওয়ার যে মূল কারণগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করি। তোমরা জানো যে ভৌগোলিকভাবে আমাদের অঞ্চলটি একটি নাতিশীতোষ্ণ অঞ্চল। আমাদের এই যে আবহাওয়া বা আমাদের যে ভৌগোলিক অবস্থান সেটি আমাদের এই প্রজনন হারকে অনেকাংশে বাড়িয়ে দিয়ে থাকে। সন্তান জন্মদানের জন্য যে আবহাওয়া দরকার, বাংলাদেশ ভৌগোলিকভাবে তার খুবই অনুকূল অবস্থায় রয়েছে। সেজন্য আমাদের এই অঞ্চলে মহিলাদের সন্তান জন্মদানের যে ক্ষমতা সেটি অনেক বেশি। তাছাড়া আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা তা যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের দেশের অধিকাংশ মানুষই এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এবং আমরা একটি অনুন্নত দেশ বা সম্প্রতি আমরা একটি উন্নয়নশীল দেশের তালিকা অন্তর্ভুক্ত হয়েছি। এই উন্নয়নশীল দেশের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের বিভিন্ন বিষয়ে সন্তান জন্মদান অধিক করে থাকে, কেননা তারা মনে করে যে অধিক সন্তান থাকলে বাবা মারা মনে করেন যে তাদের পরিবারের আয় ক্ষমতা বেড়ে যাবে। সে কারণে আমাদের এই দরিদ্রতাও আমাদের এই জন্মহারকে বাড়িয়ে দিয়ে থাকে। এবং তোমরা জানো যে আমাদের দেশে এখনও যৌথ পরিবার ব্যবস্থা চলমান রয়েছে। অধিকাংশ পরিবার এখনও যৌথ পরিবার, যে কারণে সন্তান জন্মদানের পর যে লালন পালনের জটিলতা সেটি আমাদের দেশে অনেকটাই কম। এ কারণে বাবা মারা সন্তান লালন পালনে যেহেতু তারা জটিলতায়
জটিলতা তারা মোকাবেলা করেন না, সে কারণে তারা সন্তান জন্মদানে উৎসাহী হয়ে থাকেন। এবং এই সন্তান জন্মদানের আরেকটি মূল কারণ হচ্ছে অসচেতনতা বা সচেতনতার অভাব। আমাদের দেশে যে উচ্চ জন্মহার সেটির অন্যতম কারণ হচ্ছে এই অসচেতনতা। আমাদের এই উচ্চ জন্মহারকে এই অসচেতনতা, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের উচ্চ জনসংখ্যা বা জনসংখ্যাস্ফীতির যে ভয়াবহতা বা জনসংখ্যার যে বেড়ে গেলে পরিবারে এবং সমাজে এবং সর্বোপরি দেশের উপরে যে চাপ সৃষ্টি হবে সেই বিষয়ে আমরা অনেকেই সচেতন নই, যে কারণে আমাদের এই জনসংখ্যা বেড়েই চলেছে। এবং আমাদের যে খাদ্যাভ্যাস, অর্থাৎ আমরা বাঙালি জাতি হিসেবে তোমরা জানো যে আমরা শর্করা বেশি গ্রহণ করে থাকি এবং সেই তুলনায় আমরা আমিষের যে পরিমাণ সেটি আমরা কিন্তু কম গ্রহণ করি, যা জনসংখ্যা বৃদ্ধি হওয়ার জন্য বা নারীর সন্তান জন্মদানের যে ক্ষমতা সেটিকে বাড়িয়ে দেওয়ার জন্য খুবই উপযোগী। আমরা খাদ্যের যে সুষম অনুপাত 2:1:1 অর্থাৎ শর্করা, আমিষ এবং স্নেহ, আমরা সেই অনুপাতকে ধরে রাখতে পারি না। আমরা আমাদের প্রোটিনের চাহিদাটাকে কম বা আমাদের প্রোটিনের যে প্রোটিন গ্রহণ এবং শর্করা গ্রহণ সেটির যে আনুপাতিক হার সেটি আমাদের সন্তান জন্মদানকে বাড়িয়ে দেয়। এবং নারী শিক্ষার যে অভাব সেটিও কিন্তু জনসংখ্যার যে বৃদ্ধি সেটিকে বাড়িয়ে দিয়ে থাকে। নারীরা বিভিন্ন কারণে এখনও 54% নিচে নারীরা এখন অশিক্ষিত, যে কারণে আমাদের এই দেশে নারীর অশিক্ষিত হওয়ার কারণে সন্তান জন্মদানে তাদের যে পরিণতি বা অধিক সন্তান তার কী ক্ষতি সাধন করতে পারে সেই সম্পর্কে তারা সচেতন নয়। এটিও আমাদের জনসংখ্যা বা প্রজনন ক্ষমতাকে বাড়িয়ে দেয়। এবং পুরুষতান্ত্রিকতা, তোমরা জানো যে আমাদের এই বাংলাদেশ বা আমাদের এই উপমহাদেশীয় অঞ্চলে এখনও পুরুষতান্ত্রিকতা বিরাজমান, যে কারণে কোনো কারণে নারী তার সচেতনতা বা শিক্ষার কারণে বুঝতে পারলো যে অধিক সন্তান জন্মদান তার জন্য কাঙ্ক্ষিত নয় বা তার জন্য সুফল বয়ে আনবে না। কিন্তু পুরুষতান্ত্রিকতার কারণে বা বাবা বা পরিবারের পুরুষ সদস্যদের ইচ্ছার কারণে সে তখন নতি স্বীকার করে বা তাকে অধিক সন্তান জন্ম দিতে হয়। অনেক সময় পুরুষদের ইচ্ছাকে বা পুরুষের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে নারী অনেক সময় অধিক সন্তান জন্ম দিয়ে থাকে। এবং তোমরা জানো যে আমাদের এই দেশে সুস্থ বিনোদনের অভাব রয়েছে, যে কারণে দাম্পত্য জীবনে যৌন মিলনকে তারা বিনোদনের একটি উৎস মনে করে। এটাও কিন্তু জনসংখ্যা বা প্রজনন ক্ষমতা বৃদ্ধির একটি বড় কারণ। সুস্থ বিনোদন যদি আমাদের এই পরিবার বা সমাজ ব্যবস্থায় থাকতো তাহলে কিন্তু এই অধিক সন্তান জন্মদান হতো না। কৃষি নির্ভরতা, এটিও আমাদের, তোমরা জানো যে আমাদের এই বাংলাদেশ একটি কৃষি নির্ভর অর্থনীতির দেশ। এই কৃষি নির্ভরতা আমাদেরকে বা আমাদের নারীদেরকে সন্তান জন্মদানে উৎসাহী করে তোলে। আমাদের এই কৃষিতে দেখা যায় যে কোনো একটি পরিবারের পক্ষে একজন বা দুজন পুরুষের পক্ষে কৃষির যে উৎপাদনশীলতা সেটি কিন্তু বাড়ানো সম্ভবপর হয়ে ওঠে না, যে কারণে কৃষি নির্ভর পরিবারগুলো অধিক সন্তানের প্রত্যাশী হয়ে থাকে। তখন মায়েরা বা মহিলারা তখন কিন্তু এই অধিক সন্তান জন্ম দিয়ে থাকে। তারা মনে করে অধিক সন্তান থাকলে তাদের যে কৃষির যে সুফল বা কৃষির যে চাষবাস পদ্ধতি সেটি তাদের জন্য সহজতর হয়ে যাবে। এবং আরেকটি জনসংখ্যা বা প্রজনন ক্ষমতা বৃদ্ধির কারণ হচ্ছে যে আমাদের সামাজিক নিরাপত্তাহীনতা। তোমরা জানো যে আমাদের এই দেশে সামাজিক নিরাপত্তাহীনতা, অর্থাৎ সরকারিভাবে বা বেসরকারিভাবে যা দেওয়া হয়ে থাকে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, যে কারণে পরিবারগুলো মনে করে যে পরিবারের যদি সন্তান সংখ্যা অধিক হয়ে থাকে তাহলে এই যে সামাজিক নিরাপত্তাহীনতা সেটি আর থাকবে না। তখন সন্তান জন্মদানকে তারা এই সামাজিক নিরাপত্তাহীনতার একটি, অর্থাৎ সামাজিক যে নিরাপত্তা সেটির একটি ভরসার জায়গা তারা খুঁজে পায়। এবং আমাদের দেশে যে লাইফস্টাইল বা জীবনযাত্রার যে ধরন বা মান সেটি কিন্তু খুবই লো লেভেলের, যে কারণে বাবা মারা মনে করে যে কোনো রকমের খেয়ে পেরে বেঁচে থাকলেই তো হলো, এত উচ্চ বা উন্নত জীবনযাপনের কী দরকার। তখন তারা যে পরিবারটি একটি বা দুটি সন্তানকে লালন পালনের ক্ষমতা, তারা উচ্চ জীবনমান দিয়ে তারা কিন্তু অধিক সন্তান জন্মদানকে খুব একটা গুরুতর বিষয় মনে করে না।
এবং এই জনসংখ্যা বা প্রজনন ক্ষমতা বৃদ্ধি আরেকটি কারণ হচ্ছে যে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা। আমরা এখন পর্যন্ত পুত্র সন্তানের উপর যে নির্ভরশীলতা বা বংশীয় যে মর্যাদা বা পরিবারের যে আয়ের যে ক্ষমতা বা পরিবারের যে নির্ভরতা, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা পুত্র সন্তানের উপর নির্ভর করে থাকি। এবং আমাদের যে ধর্মীয় কুসংস্কার বা ধর্মীয় গোড়ামি, সেটিও কিন্তু আমাদের জনসংখ্যা বৃদ্ধি বা প্রজনন ক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করে থাকে। আমাদের মহিলাদের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে তারা কিন্তু এখন পর্যন্ত অধিকাংশ মহিলা অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করতে চান না। তারা মনে করেন যে সন্তান জন্মদান, সন্তান লালন পালনই তাদের মূল কাজ, যে কারণে আমাদের এই প্রজননশীলতা বেড়ে চলেছে। এবং আমাদের দেশে দেখা যায় যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির যে প্রচার ও প্রসার, সেটি কিন্তু এখনও বহুলাংশে হচ্ছে না, যে কারণে এই ব্যবস্থাগুলো সম্পর্কে মানুষের যে অজানা বা অনেক সময় সঠিক তথ্য না জানা, এই কারণে কিন্তু জনসংখ্যা বেড়ে চলেছে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় সেটি এখানেই শেষ করছি। তবে তোমাদের একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে সম্প্রতি দেখা যাচ্ছে যে মাদকের ভয়াল বলে আমাদের এই সমাজে নানান ধরনের অস্থিরতা, নানান ধরনের সামাজিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। সমাজকর্মের শিক্ষার্থী হিসেবে আমরা কিন্তু এই মাদক সেবীদেরকে সর্বদা পরিহার করব এবং নিজেরা অবশ্যই এ ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে মাদকের সাথে জড়িয়ে আছে মাদকের ব্যবসা, মাদকের যে বিভিন্ন ব্যবহার, মাদকের যে বিভিন্ন আদান প্রদান বা মাদকের বিভিন্ন তথ্য যেগুলো আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য ক্ষতিকর, সেগুলো থেকে অবশ্যই আমরা দূরে থাকব। নিজেদেরকে আমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।